চোয়ালটা বেশ শক্ত করে ধরে রাতুল বলল, যা যেখানে যাবি, আমার সামনে আসিস না। কাজল গালে হাত আর দু চোখের পানি ছেড়ে দিয়ে একটা কথাই বলল, একদিন পস্তাবে। বলেই সে রুম থেকে বের হয়ে যায়। গভীর রাতে রাতুল তার মায়ের রুমের সামনে গিয়ে টোকা দেয়। মা বেরিয়ে এসে বলল, কি রে বাজান, এত রাতে কি হলো তোর? বৌমা কই? মা মানে ও, আমার তো মনেই ছিল না তুই বৌমাকে মেরে বের করে দিয়েছিস। তো কি জন্য এসেছিস বল? মা সত্যি আমি অন্যায় করেছি কাজলের উপর হাত তুলে। মা তুমি কালকে গিয়ে কাজলকে ফিরিয়ে আনবে। আমি যেন কাল অফিস থেকে ফিরে কাজলকে বাসায় দেখি। কোথায় এবং কি করে আনবে তা তোমার ব্যাপার। বলেই রাতুল নিজের রুমের দিকে চলে যায়। চৌধুরী বাড়ির ছেলেরা যে বউ পেটায়, জানলে আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে কোনো কালেই বিয়ে দিতাম না। মেয়েকে বিয়ে দেওয়ার আগে শুনেছিলাম ছেলে নম্র ভদ্র সভ্য, অথচ ছেলে যে পারদের আগে ফেটে পড়ে তা কি আর আমরা জেনেছিলাম? সামান্য একটা কারণ নিয়ে আমার মেয়েকে যা নয় তাই অসভ্য ভাষায় কথা বলে, আবার বিনা অপরাধে গায়ে হাত তোলে। এভাবে কি একটা সংসার হয়? আমার মেয়ের কি কোনো মূল্য নেই নাকি? আপনি ফিরে যান বিয়াইন। আমি আপনার ছেলের ভাত আমার মেয়েকে খাওয়াবো না, পাঠাবো না আপনার ছেলের কাছে। আমার মেয়ে আমার কাছে বেশি হয়ে যায়নি যে ওকে আমি ওই দুঃখের সাগরে ফেলে আসবো জেনে বুঝে? আপনি আপনার বাড়িতে ফিরে যান। কাজলের বাবা মেয়ে জামাইয়ের উপর খুব আক্ষেপ নিয়েই এত সময় কথাগুলো বলল মেয়ের শাশুড়ির সামনে বসে। কাজলের শাশুড়ি বিআই মশাইয়ের কথা শুনে মাথা নুইয়ে নিয়েছে। কাজলের বাবা যে এত সময় মিথ্যা বলেনি, যা বলেছে সব সত্য বলেছে ওনার ছেলের ব্যাপারে। তাই হয়তো ছেলের কৃত্তিকালাপে তিনি কিছুই বলতে পারছেন না। এসেছিলেন কাজলকে যেভাবেই হোক বলে কয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, অথচ কাজলের আগে তার বাবা মুস্তাফিজুর নিজেই বেঁকে বসেছেন মেয়েকে নিয়ে। ওদিকে কাজলকে যদি বাসায় না পায় রাতুল অফিস থেকে ফিরে, রেগে কি করে বসবে কে জানে। বুবলি বেগম শাড়ির কোনা তুলে কপালে জমা ঘাম মুছলেন। তারপর ছেলে শ্বশুরের মুখপানে চেয়ে বললেন, তা কাজল কই? যাওয়ার আগে ওর সাথে একবার দেখা করে যাই। মুস্তাফিজুর অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মুহূর্তেই। বেআইনের কথায় মাথা নাড়িয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ যান, ও ওর ঘরেই আছে। বুবলি উঠে ছেলের বউয়ের কাছে গেল। কাজল বিছানার উপর উবুর হয়ে শুয়ে আছে। ঘন কালো লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পিঠময় ছড়িয়ে ছিটিয়ে আছে। উদাস মন নিয়ে রান্নার রেসিপি দেখছে মোবাইলে। বুবলি বেগম এসে কাজলের মাথার কাছে এগিয়ে নিয়ে বসলো। কাজলের মাথার পেছন দিকে হাত বাড়িয়ে স্পর্শ করতেই বাম থেকে ডান দিকে ঘুরে তাকালো কাজল। শাশুড়িকে দেখে ব্যস্ততায় উঠে বসলো বিছানায়। বুবলি বেগম হাসলো ওর কাণ্ড দেখে। তারপর ওর একটা হাত নিজের দুই হাতের মাঝে নিয়ে বলল, তোর বাবা তোকে পাঠাবে না বলছে। আমার ছেলে কি অতটাও খারাপ বল যে আমার ছেলেকে তার শ্বশুর আর মেয়ে দিবে না বলছে? আচ্ছা সে যাই চাক না কেন, তুই কি চাস? সকালবেলা তো রাগ দেখিয়ে চলে এলি এখানে, ফিরবি নাকি ফিরবি না? আমার ছেলে কেমন তা আমি আর তোর সামনে বসে এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমার ছেলেকে এই 6 মাসে তুইও কিছুটা চিনে ফেলেছিস। ওর সম্পর্কে সামান্য হলেও ধারণা রাখতে সক্ষম তুই নিজের মন থেকে বল, আমার সাথে যাবি নাকি যাবি না? তুই যে সিদ্ধান্ত নিবি আমি তাতেই মেনে নিব, একদম ফিরে যেতে জোর করবো না। কাজলের ফর্সা মুখ তখন কেঁদে কেঁদে লাল হয়ে আসছে। বুবলির কথা শোনার পর গলাটা আবার ধরে আসলো, ফুপিয়ে উঠল। ফর্সা গোল গোল মুখটার দিকে চেয়ে বুবলি বেগমের নিজের চোখও ভরে এলো। ছেলেটাকে আরেকটু শান্ত হলে পারতো না? এমন মাখনের মতো নরম মনের মেয়েটাকে কাঁদানোর কি আছে? বৌমাকে বলে কই আমি ফিরিয়ে এনেছি, তুই আবার ঝামেলা করিস না মেয়েটার সাথে। সারা দিনে রাতে কেঁদে কুটে চোখ ফুলিয়ে ফেলেছে। রোহান মাত্রই বাসায় এসে খেতে বসেছে। কাজল আর তার বোন আগেই রাতের খাবার খেয়ে রুমে গিয়েছে ঘুমোতে। কাল কাজলের সাথে ঝগড়া করেছিস বলে সে সাদিয়া রুমে গিয়ে ঘুমিয়েছে। রাতুল চুপচাপ খাবার খেয়ে রুমে গেল। বুবলি বেগম টেবিল গুছিয়ে নিজের রুমের দিকে চলে যায়। রাতুল বের হয়ে তার ছোট বোনের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সাদিয়ার নাম্বারে ডায়াল করে দরজা খুলে দিতে বলল। ফোন পকেটে রাখতেই সাদিয়া ভেতর থেকে হট করে দরজা খুলে দিল। এত রাতে আমাকে ঘুম থেকে তুললি কেন? কটা বাজে জানিস? প্রায় 11টা। বোনের কথায় কান্না দিয়ে বলল, বউটা কি করছে? ঘুমিয়েছে? ঠিকঠাক ঘুমিয়েছে। এতই যখন দরদ বউটার প্রতি, এত ঝগড়াঝাটি করিস কেন তুই? ওই যে না করলে আমার পেটের ভাত হজম হয় না, তাই সর সামনে থেকে। বলি সাদিয়াকে সামনে থেকে সরিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। খাটের পাশে এসে দেখে কাজল তখন সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন। রাতুল চট করে ওকে দুই হাতে কোলে কাজলের মাথাটা ওর হাঁটুতে রেখে বলল, বউ ছাড়া ভালো ঘুম হবে না, তাই বউ নিতে এসেছিলাম। তুই সিঙ্গেল মানুষ, দরজা লক করে এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। কাজল বউ নিয়ে বের হয়ে যায়। সাদিয়া হতবাক হয়ে রাতুলের কর্মকাণ্ড দেখে গেল। শুধু একটা রাতও নাকি বউ ছাড়া তার ভালো ঘুম হবে না। দুদিকে মাথা নাড়িয়ে দরজা বন্ধ করে দেয়। কাজলের মাত্রই ঘুম ভেঙেছে। নিজেকে রাতুলের বুকের সাথে মিশে থাকতে দেখেই প্রচন্ড জোরে মারল এক ধাক্কা। রাতুল তখন মাত্রই ঘুমিয়েছিল। হঠাৎ ধাক্কায় বেশ ভরকে গেল। এক মুহূর্তে চোখের ঘুম উড়ে গেল। ভ্রুকুচকে কাজলের দিকে তাকিয়ে উঠে বসলো বিছানায়। কাজলের মুখের দিকে চেয়ে বলল, কি হয়েছে? এরকম করলে কেন? মাথায় সমস্যা দেখা দিয়েছে নাকি? কাজল রেগে গেল রাতুলের কথা শুনে। ক্ষিপ্ত গলায় বলল, আমি এখানে কেন? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি তো সাদিয়ার সাথে ঘুমিয়েছিলাম, তাই না? আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? তার আগে তুই বল, আমি তোকে মেরেছিলাম? বল, তোর বাপ সকালে কল করে কি বলেছে আমি শুনবি? আমি এই রাতুল চৌধুরী নাকি বউ পেটাই? তোকে পিটিয়েছি আমি? কথার অবাধ্য হয়েছিলি। মুখে মুখে তর্ক করছিলি বলে শুধু চোয়ালটাই শক্ত করে ধরেছিলাম, আর কিছু করেছিলাম? বাবার বাসায় যেতে না যেতেই আমার নামে বদনাম করা শুরু করেছিলি বুঝি? আমি তোকে খুব কষ্ট দিই এখানে, তাই না? আমি খারাপ ছেলে? আমার বংশ খারাপ? তোর বাবার মাথা খারাপ তাই আমায় খারাপ বলে? আমি বাবাকে ওসব বলিনি।
বলিনি। আমি তো শুধু বলেছিলাম। কি বলেছিলি শুনি? বলেছিলাম দুজনের মাঝে ঝগড়াঝাটি হয়েছে, তাই রাগ করে চলে এসেছি। সকালে খেতে বসে আমার ডান হাতে চোট পাওয়া স্থান দেখে ভেবে নিয়েছে আমি কি জানি নাকি বাবা এক লাইন বেশি বুঝে নিবে, আর একদিন ঠ্যাং তুলে বাবার বাসায় চলে যাস, সেদিন দেখবি কি করি আমি। সকালবেলা সবাই নাস্তা করছে, রাতুল এখনো নাস্তা করতে আসেনি। ছোট ভাই শাকিল বলল, ভাবি ভাইয়াকে ডাকলে না যে? আমি কেন ডাকবো, নিজে আসতে পারে না? সাদিয়া বলল, ও মা কত রাগ, কাল তো ঠিকই চলে গেছিলে নিজের রুমে ভাইয়ার সাথে। কাজল অবাক হয়ে বলল, আমি কি নিজের ইচ্ছাতে গেছি? তোমার ভাইয়া জোর করে নিয়ে গেছে ঘুমের ঘোরে। মা বলল, তোরা কি থামবি? নাস্তা করবি কখন শুনি? আমার সোনায় সোহাগা বৌমাটাকে আর কিছু বলিস না তো। শাকিল বলল, তোমার ছেলে কি বলে পাঠিয়েছে মা ভাবিকে আনতে? তোর এত জানার দরকার নেই। আমি শুধু এটা জানি বৌমার সাথে যদি রাতুলের এর চেয়ে বেশি ঝগড়া হয় তাহলেও বৌমা আমাদের মেয়ে হয়ে হলেও এই বাড়িতে থাকবে। কাজল চুপ করে আছে আর চোখ ছলছল হয়ে যায়। সবাই নিশ্চুপ। আর এখানেই সুন্দর সুখী পরিবারের সদস্যের সুন্দর মনোভাব দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেক শাশুড়ি যদি বউদের পরের মেয়ে না ভেবে নিজের মেয়ের মতো করে আচরণ করে তাহলে সংসারটা কতই না সুন্দর হতো। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।